আপনার আধার কার্ডে কি এই ভুলগুলোর কোনো একটি আছে? তাহলে আজই সতর্ক হন, না হলে ব্যাংকের কাজ, সরকারি প্রকল্পের সুবিধা, এমনকি ওটিপি ভেরিফিকেশনেও বড় বড় সমস্যা হতে পারে। এই ভিডিওটি দেখাবো এই 6টি কারণে আধার কার্ড আপডেট করা জরুরি, আর এই আপডেট করতে কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব। তাই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিতরে 6টি কারণ দেখানো হবে যেই কারণে আপনাদের আধার কার্ড আপডেট করতে হবে। তার ভিতরে সর্বপ্রথম যে কারণটি হলো আপনাদের ঠিকানা বদল। যদি আপনাদের কোনো ঠিকানা বদল করে থাকেন, কোনো স্থায়ী ঠিকানা বদল হয়, তিনি শহর বদলান, তাহলে আধার কার্ডের ঠিকানা আপডেট করা জরুরি। যদি আধার কার্ডের ঠিকানা আপডেট না থাকে, তাহলে ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে বা ঋণ পেতে বা কোনো সরকারি পরিষেবা পেতে আপনার সমস্যা হতে পারে। এবং দ্বিতীয় কারণটির জন্য আপনার আপডেট করতে হবে। দ্বিতীয় কারণটির ভিতরে রয়েছে মোবাইল নাম্বারের বদল, অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বার দিয়ে আগে আধার কার্ড বানিয়েছিলেন, সেই কার্ড বা সেই মোবাইল নাম্বার যদি কোনো কারণে আপনার বন্ধ বা পরিবর্তন হয়, সেই ক্ষেত্রেও আপনার আধার কার্ডে সেটি আপলোড করতে হবে। অর্থাৎ আধার কার্ডের যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার থাকে, তা আধার অথেন্টিকেশনের জন্য ওটিপির প্রয়োজন হয়। মোবাইল নাম্বার না বদলালে ওটিপি আসবে না, সেই ক্ষেত্রে বিভিন্ন পরিষেবা পেতে সমস্যা হতে পারে। এই কারণে আপনাদের আপলোড করতে হবে। এবং তৃতীয় যে কারণটি রয়েছে, আপনার নাম বা জন্ম তারিখের কোনো ভুল থেকে থাকলে, অর্থাৎ যদি কোনো কারণে আপনার আধার কার্ডে নিজের নাম বা অভিভাবকের নাম ভুল থাকে বা জন্ম তারিখের ভুল থাকে, সেই ক্ষেত্রে অবিলম্বে ঠিক করার এবং ঠিক করিয়ে আধার কার্ড আপডেট করা উচিত। আপনার 3টি কারণ দেখানো হলো। এবার আরও যে 3টি কারণ আছে, তার ভিতরে আরেকটি কারণ হচ্ছে বায়োমেট্রিক আপডেট, অর্থাৎ শিশুদের জন্য। অর্থাৎ যে বাল্য আধার কার্ড করা হয়, যখন শিশু বড় হয় তখন তাদের বায়োমেট্রিক আপডেট করে নতুন আধার কার্ড তৈরির দরকার। এছাড়া 10 বছর অন্তর অন্তর আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট জরুরি। অর্থাৎ আপনারা যে শিশুদের আধার কার্ড করে থাকেন, সেই আধার কার্ড যখন শিশুটি বড় হয়, সেই ক্ষেত্রে তার নতুন করে আধার কার্ড করতে হবে এবং সেই আধার কার্ডের বায়োমেট্রিক সহ 10 বছর পর পর আপডেট করা জরুরি। সেই ক্ষেত্রে আপনাদের বায়োমেট্রিক আপডেট জরুরি হয়ে যাবে। এছাড়াও যে পরিবর্তনের জন্য আপনাদের আধার কার্ড পরিবর্তন করতে হবে, সেটি হচ্ছে ছবির সাথে মিল। অর্থাৎ আপনার আগে যে ছবিটি ছিল, অর্থাৎ সেই ছবির সাথে এখন কোনো মিল যদি না থেকে থাকে, অর্থাৎ প্রথম দেখায় যদি আপনার বিশাল একটি পরিবর্তন দেখায়, সেই ক্ষেত্রেও আধারে পুরনো ছবি থাকলেও কোনো সমস্যা নেই। তবে যদি ছবির সঙ্গে কোনো চেহারায় একদমই না মেলে, সেই ক্ষেত্রে আপনাদের আপডেট করানো যায়। অর্থাৎ সেই ক্ষেত্রে আপনাদের আপডেট করিয়ে নিতে হবে। অর্থাৎ আপনাদের মুখের মিলের যদি বিশাল তারতম্য থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনার ছবিটিও পরিবর্তন করতে হবে। এর পরবর্তী বা সর্বশেষ যে আপডেটের কথা বলবো, ফেস অথেন্টিকেশন ফেলিওর। যদি ব্যাংকিং, টেলিকম বা সরকারি কোনো পরিষেবা পেতে গিয়ে ফেস অথেন্টিকেশন ফেলিওর হয়, তাহলে ফের আধার কার্ড আপডেট করাতে হবে। এবং এই ফেস অথেন্টিকেশন ফেলিওর আপডেট করাতে হলে আপনাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি লাগবে, সেই ডকুমেন্ট লিস্টের প্রথমে রয়েছে আধার কার্ড। অর্থাৎ আপনাদের যে পুরানো আধার কার্ডটি ছিল, সেই আধার কার্ডটি লাগবে এবং পরিচয়পত্রের প্রমাণ, এছাড়াও ঠিকানার প্রমাণ এবং সর্বশেষ আপনার জন্মের প্রমাণপত্র, অর্থাৎ জন্মের যে বার্থ সার্টিফিকেট আছে, সেই প্রমাণপত্রগুলি আপনার লাগবে। অর্থাৎ এই আধার কার্ড ভেরিফিকেশান বা আধার কার্ড আপগ্রেডেশনের জন্য এই ডকুমেন্ট বা এই 6টি কারণ যদি থেকে থাকে, তাহলে আপনার আধার কার্ড আজই আপগ্রেডেশন বা আপগ্রেড করিয়ে নিন। এই ছিল আধার কার্ড আপডেটের সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য। আপনার আধারে যদি এই সমস্যাগুলির কোনো একটি থেকে থাকে, তাহলে দেরি না করে দ্রুত আপডেট করে নিন। এই তথ্যটি পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারা এই সমস্যার সম্মুখীন না হন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন।